পরিমিতি অংশে আজকে আমাদের আলোচনার বিষয় হবে এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়। এখন এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের কিছু প্রাসঙ্গিক ধারণা দরকার বা বেস ধারণা দরকার, যেটা আমরা প্রথমে আগে শিখব। এরপরে আমরা এন সংখ্যক বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়টা করব। এখন হচ্ছে যেমন আমরা ত্রিকোণমিতি ধারণা আমাদের মোটামুটি সবারই আছে। এখন ত্রিকোণমিতি যে ধারণাটা এখানে আমরা ব্যবহার করব সেটা আগে দেখি এবং বোঝার চেষ্টা করি। ত্রিকোণমিতি আমরা কোন ধারণাটা এখানে ব্যবহার করি। আমরা পুরোপুরের ত্রিকোণমিতি অনুপাত অনুপাত এই বিষয়টা ধারণা আমাদের দরকার। এখন পুরোক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা জানি, যদি দুইটা কোণ যোগ করলে তাদের সমষ্টি 90 ডিগ্রি হয় তবে তারা একটি অপরটির পুরোক্ষণ। দুটো কোণ যোগ করলে 90 ডিগ্রি। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? একটা সমকোণী ত্রিভুজ ABC, এই কোণটা হচ্ছে কোণ B হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং কোণ A এবং কোণ C, কোণ A প্লাস কোণ C যোগ করলে হবে 90 ডিগ্রি। কেন আমরা জানি যে একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। সুতরাং যে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি এবং কোণ B 90 ডিগ্রি, কোণ B 90 ডিগ্রি, সেক্ষেত্রে তো অবশ্যই বলা যায় অপর দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে, তবেই তো তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। এখন যেহেতু কোণ A এবং কোণ C, এই কোণ দুটি সমষ্টি 90 ডিগ্রি এবং পুরোক্ষণের সংজ্ঞা হচ্ছে দুই কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটি অপরটি পুরোক্ষণ। সুতরাং কোণ A এবং C পুরোক্ষণ। কোণ A এবং C পুরোক্ষণ। এখন আমরা যদি বলি 70 ডিগ্রি কোণের পুরোক্ষণ কত? আমরা পুরোক্ষণের ধারণাটা আর একটু ঠিক করে নিই। পুরোক্ষণ কত হবে? এখন আমরা পুরোক্ষণের সংজ্ঞাটা আরেকবার খেয়াল করি। দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, তবে একটি অপরটি পুরোক্ষণ এবং তাদের একটি দেওয়া আছে 70 ডিগ্রি। তাহলে অপরটি কত হবে? এখন 90 বিয়োগ 70, যেহেতু দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, সুতরাং আমরা যদি 90 থেকে 70 বাদ দেই তাহলে হচ্ছে 20 ডিগ্রি। পুরোক্ষণ হচ্ছে 20 ডিগ্রি এবং 20 ডিগ্রি যোগ 70 ডিগ্রি সমান সমান 90 ডিগ্রি। এই হলো পুরোক্ষণের বিষয়টা। এখন আমরা দেখি এই পুরোক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত বিষয়টা আসলে কি। আমরা পুরোক্ষণের ধারণাটা জানলাম এবং ভালোভাবে বোঝার চেষ্টা করব। এখন আমরা পুরোক্ষণের ত্রিকোণমিতিক অনুপাতের ধারণাটা ভালো মতো বোঝার চেষ্টা করব। আমরা ধরে নিচ্ছি যে মনে করি কোণ C থিটা, কোণ C হচ্ছে থিটা। অতএব
কোণ এ। এখন আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এই কোণ দুটোর সমষ্টি 90 ডিগ্রি, আর কোণ সি হলো থিটা বা এ প্লাস থিটা সমান সমান 90 ডিগ্রি। অতএব কোণ এ সমান সমান 90 ডিগ্রি মাইনাস থিটা। আমরা পেলাম কোণ এ সমান সমান 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন কি আমরা বলতে পারি যে থিটা এবং 90 ডিগ্রি মাইনাস থিটা কেননা হচ্ছে থিটা হচ্ছে কোণ সি আর 90 মাইনাস থিটা হচ্ছে কোণ এ, এবং কোণ এ এবং কোণ সি দুটি সমষ্টি 90 ডিগ্রি, এবং পুরো কোণের সংজ্ঞা অনুসারে এ এবং সি পুরো কোণ। তাহলে থিটা এবং 90 ডিগ্রি মাইনাস থিটা এটাও পুরো কোণ। এখন আমরা পুরো কোণটা দেখি। এখন আমরা ত্রিকোণমিতির ধারণাটা এখানে ব্যবহার দেখি। tan 90 মাইনাস থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। আমরা একটা বিষয় জানি, ত্রিকোণমিতিতে আমরা প্রথম থেকে এটা শিখছি যে এই কোণটা যদি থিটা হয় তবে এটা হবে থিটা এর সন্নিহিত বাহু এবং এই বাহুটা হবে থিটা এর বিপরীত বাহু। কিন্তু আমরা যদি এই কোণটাকে থিটা ধরি, সাপোজ এই কোণটাকে থিটা ধরি, এটা নয়, সেক্ষেত্রে এই বাহুটা হবে থিটার সন্নিহিত বাহু এবং এই বাহুটা হবে থিটার বিপরীত বাহু। এখন আর সন্নিহিত বাহু বিপরীত বাহু আমাদের যে লম্ব এবং ভূমি ধারণা আছে সেটাকে বুঝায়। কি বুঝায়? বিপরীত বাহু মানে মূলত আমাদের লম্বের ধারণা, আর সন্নিহিত বাহু মানে আমাদের ভূমির ধারণা। এখন আমরা এখানে দেখি tan 90 মাইনাস থিটা। এখানে আমাদের 90 মাইনাস থিটার আমরা জানি tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি, আর লম্ব ধারণা হচ্ছে বিপরীত বাহু। 90 ডিগ্রি মাইনাস থিটার বিপরীত বাহু হচ্ছে বিসি, আর 90 ডিগ্রি মাইনাস থিটার সন্নিহিত বাহু যেটা আমরা ভূমির ধারণা হিসাবে জানি সেটা হচ্ছে এই। এটা আমরা জানি। এখন আমরা বিষয়টা একটু অন্যভাবে দেখি। কি হবে? এই থিটাকে খেয়াল করে দেখি। এই থিটাকে যদি আমরা খেয়াল করে দেখি সেক্ষেত্রে বিসি কি হবে? এই থিটাকে খেয়াল করলে সেক্ষেত্রে বিসি হচ্ছে থিটার সন্নিহিত বাহু অর্থাৎ ভূমি, এবং এবি হচ্ছে থিটার বিপরীত বাহু অর্থাৎ লম্ব। বিষয়টা কি দাঁড়ালো? ভূমি ভাগ লম্ব, লম্ব ভাগ ভূমিতে হয় ট্যান, সুতরাং ভূমি ভাগ লম্বতে ট্যানের বিপরীত অনুপাত কট হবে। ট্যানের বিপরীত অনুপাত কট হবে কট থিটা। এখন কি আমরা এই ধারণাটা পেলাম tan 90 মাইনাস থিটা সমান সমান কট থিটা। এই হচ্ছে পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাতের একটি ধারণা। এখন আমরা যদি একটু অন্যভাবে দেখি, কিভাবে দেখবো? যেমন আমরা
সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এই বিষয়টা খেয়াল করি। এখন দেখি 90 ডিগ্রি মাইনাস থিটা, এই হচ্ছে আমাদের 90 ডিগ্রি মাইনাস থিটা। সাইন কোন কোন বাহুর অনুপাত? লম্ব ভাগ অতিভুজ, লম্ব এবং অতিভুজের অনুপাত। আর লম্ব হচ্ছে বিপরীত বাহু ধারণা, 90 ডিগ্রি মাইনাস থিটার বিপরীত বাহু হচ্ছে বিসি। আর আমরা তো জানি সমকোণের বিপরীত বাহুটাই হচ্ছে অতিভুজ, সুতরাং এস সমান। এখন যদি আমরা থিটাকে খেয়াল করি, থিটাকে খেয়াল করলে বিসি কি হয়? থিটাকে খেয়াল করলে বিসি হয় শূন্যিত বাহু অর্থাৎ ভূমি, আর সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, যেটাকে এস। ভূমি ভাগ অতিভুজ, সেক্ষেত্রে আমাদের আসতেছে cos থিটা, cos থিটা। এখন তাহলে আমরা লিখতেই পারতেছি সাইনের পুরো কোণের অনুপাত হচ্ছে cos থিটা, ট্যানের পুরো কোণের পুরো অনুপাত হচ্ছে cot থিটা, আর সাইনের পুরো কোণের অনুপাত হচ্ছে cos থিটা। এখন আমরা দেখি cos-এর পুরো কোণের অনুপাত কি? পুরো কোণের অনুপাত cos হচ্ছে ভূমি ভাগ অতিভুজ অর্থাৎ শূন্যিত বাহু। 90 মাইনাস থিটা শূন্যিত বাহু হচ্ছে এবি এবং বিপরীত বাহু হচ্ছে বিসি। এখন যদি আমরা থিটা কোণটাকে খেয়াল করি, এবি হচ্ছে বিপরীত বাহু আর বিসি হচ্ছে শূন্যিত বাহু, অর্থাৎ এবি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে cos থিটা হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। এখন আমরা ভূমিকে কিভাবে করি? শূন্যিত বাহু, শূন্যিত বাহু। আর অতিভুজকে হচ্ছে 90 ডিগ্রি এর বিপরীত বাহু, বিপরীত বাহু সমান। এখন যদি আমরা থিটা কোণটাকে খেয়াল করি, থিটা কোণটাকে খেয়াল করলে, আচ্ছা আমরা আগে লিখি মানটা। ভূমি হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা ধরলে আমরা ভূমি বা শূন্যিত বাহু হচ্ছে এবি, আর 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে এস। এখন যদি আমরা থিটাকে খেয়াল করি, থিটাকে খেয়াল করলে এবি কি হয়? এবি হয় হচ্ছে লম্ব। থিটাকে খেয়াল করলে কি হয়? এবি হয় লম্ব আর অতিভুজ সবসময় অতিভুজ। আচ্ছা, সুতরাং লম্ব ভাগ অতিভুজ আমাদের হবে সাইন থিটা। আমরা cos 90 ডিগ্রি মাইনাস থিটা এর অনুপাত পেয়ে গেলাম। এটাই হচ্ছে আমাদের পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা। এই ধারণাটার এই যে পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ধারণাটা আমরা শিখলাম আজকে, এই ধারণাটা আমরা এই সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করব। এরপর আমাদের যে বিষয়টা জানতে হবে, আমরা গত ক্লাসে এই সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি নির্ণয় করা শিখছি। এখন ওই ধারণাটাও আমরা যেহেতু জানি, সেটা কি? n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের
অন্তস্থ কোণের সমষ্টি। আমরা একটু খেয়াল করার চেষ্টা করি, এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ অন্তস্থ কোণের সমষ্টি আমরা কিভাবে নির্ণয় করছিলাম বা কি পেয়েছিলাম? এন সংখ্যক, যেহেতু এন সংখ্যক বাহু সুতরাং এই সংখ্যক ত্রিভুজ। কিন্তু কিন্তু এই কেন্দ্রে অর্থাৎ অন্যগুলো যে বিন্দুতে সেট করতেছে ওই ওই বিন্দুতে উৎপন্ন যে 360 ডিগ্রি কোণ আমরা এখানে বাদ দিয়েছিলাম। তাহলে এটাই ছিল আমাদের এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ অন্তস্থ কোণের সমষ্টি। এই ধারণাটা আমাদের দরকার বা জানতে হবে। এই ধারণাটা আমরা গত ক্লাসে শিখছি, এটা তো হয়ে গেল। এখন আমরা আরেকটা বিষয় দেখি, যতগুলো বাহু হয় ততগুলোই ত্রিভুজ। এখানে আমরা দেখি 1 2 3 4 5 6, এখানে 6টা ত্রিভুজ উৎপন্ন। এখন যদি আমরা 4 নম্বর ত্রিভুজটা খেয়াল করি, এই ত্রিভুজটা যদি খেয়াল করি, এখন কোনোভাবে যদি এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, কোন ত্রিভুজটা? যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল ধরে নেই, এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি এবং এখানে ত্রিভুজের সংখ্যা যতগুলো আছে তত দিয়ে গুণ করতে পারি, সেক্ষেত্রে এই বহুভুজটার ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। ব্যাপারটা আমি আরেকবার ধারণাটা দিচ্ছি যে এই যে এটা একটা ষড়ভুজ, ষড়ভুজের একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবে, এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে এই ষড়ভুজের জন্য এখানে ত্রিভুজ উৎপন্ন হচ্ছে 6টি। কারণ 6 দ্বারা যদি গুণ করি এই ত্রিভুজের ক্ষেত্রফলটাকে, আমরা এই ষড়ভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব, কেননা 6টি ত্রিভুজই সমান, যেহেতু বহুভুজটা সুষম। এই যে ধারণাটা, এই ধারণাটা আমরা যদি এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রে ব্যবহার করি, এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজে হবে এন সংখ্যক ত্রিভুজ। আমরা একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, করে ওই ত্রিভুজটাকে যদি আমরা এন দ্বারা গুণ করি, সেক্ষেত্রে ওটা এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করা যাবে। এই হচ্ছে আমাদের যে ধারণাগুলো আছে বা আমাদের জানতে হবে, তার ভিতরে কয়েকটি। এরপরে যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে বহুভুজটা যদি সুষম হয়, এই যে কোণগুলো, উৎপন্ন কোণগুলো সবসময় সমান হবে। এই কোণগুলো কি হবে? সমান। প্রতিটি কোণ হবে সমান এবং বাহুগুলো হবে সমান। যদি বহুভুজটা সুষম হয়। এখন একটা বহুভুজ দেখি। দেখলাম এটা আমার একটা বহুভুজ। এখন এই যে বিন্দুতে মিলিত হলো এই কর্ণগুলো, ওই বিন্দু থেকে এই যে শীর্ষবিন্দু, প্রতিক্ষেত্রে এই দূরত্বগুলো কি হবে? সমান। প্রতিক্ষেত্রে দূরত্ব হবে সমান। যেহেতু বিন্দুগুলোর দূরত্ব সমান হয় এবং আমরা এখন এই ত্রিভুজটা কল্পনা করি, এবিসি ত্রিভুজটা। এবিসি ত্রিভুজটা যদি আমরা ধরে নেই এবং এই বাহু দুটো যেহেতু এবি আর এসি যেহেতু সমান,
তাহলে এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। এবং আমরা জানি যে কোনো ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় সমান হয়। সুতরাং কোণ এবিসি সমান সমান কোণ এসিবি, যেহেতু এবি সমান এসি। এখন আমরা যদি এই কোণগুলোকে থিটা ধরে নিই, কোণ এবিসি কে কি ধরলাম, থিটা ধরে নেই, এবং এবিসি আর এসিবি সমান, সুতরাং এই প্রতিটি কোণই হবে থিটা। অনুরূপভাবে এই পাশের অবশিষ্ট এবং এই পাশের এই কোণগুলো থিটা হবে, অর্থাৎ প্রতিটা কোণই থিটা হবে, যেহেতু প্রতিটা কোণে পরিমাপ সমান। থিটা থিটা থিটা, এবং এই কোণটাও হবে থিটা। তাহলে এই অন্তস্থ এই কোণের পরিমাপ কত হচ্ছে 2 থিটা, এবং প্রতিটি অন্তস্থ কোণের পরিমাপই হবে 2 থিটা। এবং যেহেতু প্রতিটা অন্তস্থ কোণের পরিমাপ 2 থিটা হবে, তাহলে এই বহুভুজটার অন্তস্থ কোণের মোট পরিমাপ কি হবে? অন্তস্থ কোণের মোট পরিমাপ হবে এমন যে n গুণন 180 ডিগ্রি মাইনাস 360, এটা হবে অন্তস্থ কোণের পরিমাপ। এটা একটা হিসাব। আর আরেকটা হিসাব হবে যে এই যে একটা কোণ 2 থিটা, একটা কোণ 2 থিটা, এবং কোণ থাকবে যেহেতু n সংখ্যক বাহু, ধরে নিচ্ছে এই বহুভুজটা হচ্ছে n সংখ্যক বাহু বিশিষ্ট, এবং একটি কোণ 2 থিটা, সুতরাং n সংখ্যক কোণের পরিমাপ কত হবে? n গুণন 2 থিটা। ধারণাটা কি দাঁড়ালো? যে ধারণাটা এটা দাঁড়ালো, প্রতিটা কোণ 2 থিটা হলে n সংখ্যক কোণ, 2 থিটাকে n দ্বারা গুণ করলে আমরা অন্তস্থ কোণের সমষ্টি পাবো। এটা একটা ধারণা। আর আরেকটি ধারণা হচ্ছে আমরা গত ক্লাসে যেটা শিখছি সেটা। তাহলে আমরা কি বলতে পারতেছি? এটাও n সংখ্যক বহুভুজটির অন্তস্থ কোণের সমষ্টি, আর এটাও n সংখ্যক বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি। যেহেতু দুটাই এই আমাদের n সংখ্যক বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি, সুতরাং এই দুটোকে আমরা সমান দেখাতে পারবো। এবং এটা দুটো আমরা সমান দেখালে আমরা এখান থেকে থিটা কোণের মানটা নির্ণয় করব। এই হচ্ছে আমাদের বেসিক ধারণা বা মৌলিক ধারণা n সংখ্যক বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করার যন্ত্র। আর আমরা আজকের ক্লাসে আমরা এই বেসিক ধারণাগুলো শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করব এই ধারণাগুলো ব্যবহার করে। তা সে পর্যন্ত তোমরা এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করবা এবং বোঝার চেষ্টা করবা। পরবর্তীতে এই ধারণাগুলো আমরা ব্যবহার করব। ঠিক আছে, আজ এ পর্যন্তই।